Thank you very much. মঙ্গলবার সকালে পুরো একটি সভ্যতাকে মুছে দেওয়ার হুমকি দিয়েছিলেন। দিনভর চরম উত্তেজনার পর রাতে নাটকীয়ভাবে সেই অবস্থান থেকে সরে আসলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ প্রশস্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প তাঁর বিবৃতিতে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধের ভিত্তিতে তিনি আগামী 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত করতে সম্মত হয়েছেন। তবে এটি কার্যকর হবে কেবল তখনই যদি ইরান অবিলম্বে হরমুজ প্রণালী সম্পূর্ণ এবং নিরাপদে খুলে দিতে রাজি হয়। যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই ইরান আমেরিকাকে সোমবার 10 দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবকে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প দাবি করেছেন যে অতীতে দুই দেশের মধ্যে যেসব অমীমাংসিত ও বিতর্কিত বিষয় ছিল তার প্রায় সবকটিতেই একটি সমঝোতা হয়েছে। আগামী 2 সপ্তাহ চূড়ান্ত একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার সুযোগ দেবে বলে মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। Thank you very much. বিবৃতির শেষে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছাতে পারা একটি সম্মানের বিষয়। ট্রাম্পের বার্তার কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে এক পোস্টে আমেরিকার সাথে প্রাথমিকভাবে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। আরাগচি তার পোস্টে বলেন, ইরানের ওপর হামলা বন্ধ হলে তাদের সশস্ত্র বাহিনীও হামলা স্থগিত করবে। এছাড়া হরমুজ প্রণালী আগামী 2 সপ্তাহের জন্য খুলে দেওয়ার কথাও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সাময়িক যুদ্ধবিরতির এই 2 সপ্তাহে হরমুজ প্রণালীতে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে জাহাজ চলাচল করবে। আমেরিকার হামলা স্থগিতে শেষ মুহূর্তে তৎপরতা চালানোর কারণে পাকিস্তানকে ধন্যবাদ জানান আরাগচি। এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আলাদা এক বিবৃতিতে ইঙ্গিত দিয়েছে যে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে গেলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হতে পারে। আগামী শুক্রবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার কথা রয়েছে। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইসরায়েলও সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের 2 শীর্ষ কর্মকর্তা। তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।